এখন যদি দেশবাসী চায় আমি একচুয়া মরে গেলে কারো কিছু যায় আসবে না, তাহলে আমি মরে যাবো। যেহেতু আমার গার্লফ্রেন্ড, তাহলে তুমি 35 লাখ টাকা দিও, আর বাকিটা আমার সাথে একটি পার্টনারে যাও। তো তখন আমি তার 35 লাখ টাকা দিই, দিয়ে আমি পার্টনারে যাই এবং সে আমাকে 25 লাখ টাকার একটা চেক দেয় এই ইমরান। তো চেক দেওয়ার পরে ওর বাবার সাথে কথা বলে, আমি চেক দেওয়ার মানে টাকা দেওয়ার আগে ওর বাবার সাথে কথা বলি। ওর বাবার নাম হাফিজুর রহমান আর মায়ের নাম মর্জিনা খাতুন। তো ওর মা বাবা দুজনের সাথে আমি কথা বলি। কথা বলার পরে ওর বাবা বলে সমস্যা নেই মা, তুমি আমার ছেলের সাথে বিজনেস করো, আমি আছি, কোনো সমস্যা নাই। টাকা যদি আমার ছেলে না দেয়, সব থেকে বড় কথা আমার ছেলে বলেছে তুমি আমার বৌমা হবে, আর আমরাও মেনে নিলাম। তো এটা যে তার বাবার পুরো পরিকল্পনা একটা ঘটনা ছিল সেটা আমি জানতাম না। তার মা তার বাবা সবাই আমাকে মেনে নিয়েছে। তো তাদের বাড়ি হলো ঝিনাইদহ এবং এখানে থাকতো তারা মিরুল বাড্ডা, এবং তার সাথে আমার শারীরিক সম্পর্ক জড়াই আমি। সেখানে তার বন্ধুর বাসায় নিয়ে গিয়েছিল বসুন্ধরাতে। তো এগুলো আমি সব কিছু তার ফ্যামিলিরে খুলে বলি। খুলে বলার পরে তার ফ্যামিলি রাজি হয় আমাকে তার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। একতরফায় আমি এদিক দিয়ে যেহেতু কাজ ব্যস্ত থাকার সময় আমি জানি না সে কোন ফাঁকে তার রেস্টুরেন্টটা বিক্রি করে পালিয়ে যায়। সে 25 লাখ টাকা রেস্টুরেন্ট বিক্রি করে। তো আমি তো আর জানি না। আর এরকম নাকি অনেকজনের কাছ থেকে সে এক কথায় সে একজন প্রতারক, অনেকের কাছ থেকে এই কাজগুলো করছে। তো আমি চাই এর একটা বিচার হোক। আর যেহেতু আমার বাবা মা নেই, ভাই আমাকে পুরো সর্বশান্ত করেছে, সেটা মানসিক শারীরিক সব কিছু দিয়ে, এবং আমার আর্থিক অবস্থা এটা তো বুঝতেই পারছেন যে আমি আসলে কখনো মিথ্যা কথা বলি না এবং বলতেও চাই না। তো আমি চাই এই প্রতারকের কঠিনতর শাস্তি হোক, আর যাতে কোনো নারীর সাথে এরকমটা না হয় আজকে আমার সাথে যেটা হয়েছে। এটার তার চেক আছে এবং তার দোকানের ডকুমেন্টস আছে, ট্রেড লাইসেন্স সব কিছু আমার কাছে আছে। লেনদেনটা সে আমার বাসায় যায়, বাসায় যে আমার কাছ থেকে টাকাটা নিয়ে আসে যে বেবি আজকে টাকাটা লাগবে। তখন আমি যেহেতু তাকে বিয়ে করব, তার বাবা মাও রাজি, এখানে তো কোনো নেই। আর সব থেকে বড় কথা সে বলছে তুমি আমাদের মেয়ে, যেখানে মেয়ে বলছে সেখানে তো অবিশ্বাস করার কিছুই নেই। পরে আমি ওনার ইয়াতে রাজি হয়ে আমি টাকা দিই ওর বাবার সাথে কথা বলে যে আঙ্কেল। পরে বলতেছে তুমি আঙ্কেল না, আজকে থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবা, আমি তোমাকে আমার ছেলের বউ হিসাবে মেনে নিলাম। তো আমি বললাম ঠিক আছে বাবা, তাহলে আমি আপনার ছেলেকে টাকা দিচ্ছি, এখন আপনি কি বলেন। তার মা তার বাবা আমার সাথে কথা বলে যে সমস্যা নাই, তোমরা টাকা দাও, লেনদেন করো, এবং তারপরে একটা দিনক্ষণ দেখে তোমাকে বিয়ে করাবো আমার ছেলের সাথে, ঠিক আছে। সাক্ষী তো তার বাবা মা স্বয়ং, এবং আমি একটা মেয়ে তো তার অন্তত চরিত্র নিয়ে মিথ্যা কথা বলবে না ভাইয়া। কখনো একটা মেয়ে তার চরিত্রে দাগ লাগায় না। আর সেখানে তো আমি একজন মানে একদম একা, যার সামনে পিছনে কেউই নেই। এর জন্য যে আমি বিচার পাবো না এটা তো না। আরেকটা বিষয় জানার ছিল, আপনার সাথে সম্পর্ক কত বছরের ছিল? তার সাথে আমার সম্পর্ক ছিল 3 মাসের। সম্পর্কের পরে যেহেতু আমি বিজনেস করি, এটা তো সবাই জানে যে আমার একটা ছোঁয়া বিউটি পার্লার আছে। তো সে আর কি আমাকে বলার পরে তার সাথে আমার বললাম যে ঠিক আছে, যেহেতু আমি বিজনেস পছন্দ করি, আর সব থেকে বড় কথা আমি একজন বিজনেসম্যান, তাহলে বিজনেস করাই যায়। আর বিজনেস তো সবাই চায় যে আমরা হালাল পয়সায় চলি। সজ্জিত এটা অ্যাক্সিডেন্টলি হয়ে যায়, ওর বন্ধুর বাসায় আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়। তো দাওয়াত দিয়ে নিয়ে আসলে অ্যাক্সিডেন্টলি বিষয়টা হয়ে যায়। তো বিষয়টা যখন হয়ে যায় তখন ওর বাবা মা বলে সমস্যা নাই, তো মাদেরকে আমি দিনক্ষণ দেখে বিয়ে দিয়ে দেবো, ওর বাবা মা সহ আর কি, গার্জেনকে আমি যখন বিষয়টা জানাই। তো এখানে যেহেতু গার্জিয়ান পক্ষ রাজি ছিল, সেখানে আর কি করার, ঠিক করেছিল। আর এর মধ্যেই সে পালিয়ে যায়, রেস্টুরেন্ট বিক্রি করে এই ইমরান পালিয়ে যায়। তার বন্ধুর বাসায় যাওয়া হয়েছিল 4-5 দিন। যাওয়া হয়নি ঝিনাইদহ, আমাকে নিয়ে যেতে চাইছিল, মানে একবারে বলছে যে নিয়ে যেয়ে ওখানে বিয়ে দিয়ে দেবে, ঝিনাইদহ থেকে বিয়েটা দেবে। আমি কথা বলেছি ফোনে ওর বাবা মা, কারণ ওর বাবা মার ভোটার আইডি কার্ড আমি দেখেছি, ওর বাবার ভোটার আইডি কার্ডও আছে আমার কাছে, যার কারণে ওর বাবা এটা। আচ্ছা ভাইয়া, সব থেকে বড় কথা আমি তো একবারই বললাম যে কোনো নারী চায় না আমার শরীরে কালির দাগ লাগুক, সেটা আমিও চাবো না। আর আজকে যদি আপনার বোন থাকতো অবশ্যই আপনিও চাবেন না যে আপনার বোন ক্যামেরার সামনে এসে হাজার ক্যামেরার সামনে এসে বলুক যে আমার কলঙ্কে দাগ লেগেছে। এটা যদি বলেন তাহলে আমি মনে করব যে আমি এই টিম দেখে আমার সামনে পিছনে কেউ নাই দেখে মানে এটা আমি কোনো ন্যায় বিচার পাবো না, আমি সেটা বলবো। আইন তো চাই প্রমাণ তো আমি যথেষ্ট পরিমাণ আমি প্রমাণ দিচ্ছি। তার সাথে আমার কথা হয়তো এখন তার ফোন নাম্বারটা বন্ধ, আমি ফোন দিই আপনাদের সামনে, আমি ফোন দিই, দেখেন ফোনটা বন্ধ আছে। যেহেতু আমি একা বলে আপনার গার্জেন নিয়ে আসেন, এখন আমি গার্জেন কোথায় পাবো? আমার বাবা মামি তো, আমি কি তাদের কবর থেকে আনবো? ওর নাম হয়েছে ইমরান, ও মেরুল বাড্ডায় থাকতো, আর ক্যাফে জাফরান
ওর একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টেরই আমি 50% অংশীদার ছিলাম। আর ওর বাড়ি ঝিনাইদহ। এগ্রিমেন্ট ভাইয়া, যেহেতু ও আমাকে ওই যে প্রেমের জালে ফাঁসাইছে এক কথায়, কারণ কথা আছে পিড়িতে মজিলে মন, আমার হয়েছে সেই দশা। এই যে ওর ভোটার আইডি কার্ড, ভালোবাসায় অন্ধ হয়ে আপনি সর্বস্ব দিয়ে দিয়েছেন, টাকা পয়সা রাইট ভাইয়া। এই যে দেখেন, হ্যাঁ এই যে ইমরান, ওর ভোটার আইডি কার্ড, এই যে ওর দেশের ঠিকানা, অল ডিটেলস আমি আপনাদের দেখাচ্ছি, একটু আপনারা দেখেন। এই যে জন্ম নিবন্ধন, এবং এই যে ওর বাবার ভোটার আইডি। এগুলো আপনি পেয়েছেন কিভাবে? এগুলো ও আমাকে দিয়েছিল। কখন দিয়েছিল? যখন আমি টাকা দেই তখন। এই কাগজগুলো সত্য কিনা সেটা প্রুফ করেছেন কি? হ্যাঁ, কাগজগুলো সত্য, কাগজগুলো সত্য। এই যে ওর মায়ের ভোটার আইডি, কারণ আইডি কার্ড তো আর মিথ্যা না। এই যে ট্রেড লাইসেন্স। আচ্ছা, ছেলেটির বাড়ি কোথায় বললেন? ঝিনাইদহ।